এদিকে গ্রামীণ শীতের এক অনুষঙ্গ খেজুর রস। ভোর থেকেই যা সংগ্রহে ব্যস্ত হয়ে যায় গাছিরা। গাছে গাছে চলে স্বাদের অন্বেষণও। খেজুর রস সংগ্রহের বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, রাজশাহী সহ পুরো দেশেই তো শীত পুরোপুরিভাবে জেঁকে বসেছে। রাজশাহীর খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়াটা জানাবেন। রসুন আসলে শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু খেজুরের যে রস সেটিও আসলে বাড়ে এবং এর মিষ্টতা বাড়ে। এই কারণে আমরা দেখি রাজশাহীতে বিশেষ করে 4টি উপজেলাতে খেজুরের রস আসলে সংগ্রহ হয় এবং এখানে গাছের সংখ্যাও অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলে প্রায় 6 লাখের মতো আসলে গাছ আছে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেক দিন কিন্তু সকালবেলা থেকেই আসলে গাছ থেকে খেজুরের রস নামানো হয় এবং গাছেরা খুব ভোর থেকে কিন্তু তারা বিভিন্ন ভাবেই কিন্তু আসলে রস সংগ্রহ করেন। তো এই ক্ষেত্রে আমরা সকাল থেকে আসলে বানেশ্বর এলাকায় যেটি দেখছি যে এই এলাকার যে মাঠে মাঠে যে গাছগুলো আছে সেখান থেকে কিন্তু গাছিরা রস সংগ্রহ করছেন এবং রস সংগ্রহ করার পরে মাটির পাত্রে করে তারা রস সংগ্রহ করেন এবং সেটি পরিষ্কার করার জন্য সেখানে চুন রাখা হয় এবং এই পরিষ্কার রসগুলো তারা এখানে জারকিনে করে বা বিভিন্ন পাত্রে করে নিয়ে তারা কিন্তু তাদের উঠোনে যায় এবং সেখানে কিন্তু গুড়ের যে তৈরি সেটি করা হয়। এর পাশাপাশি প্রত্যেক দিনই কিন্তু গাছগুলোকে আসলে গাছের যেখান থেকে রস সংগ্রহ করা হয় সেটি পরিষ্কার করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে উঁচু বা লম্বা যে গাছগুলো রয়েছে সেখানে তার দিয়ে কিন্তু আসলে বিশেষ প্রক্রিয়ায় মাটির হাঁড়িতে এই রসগুলো সংগ্রহ করা হয় এবং গাছেরা বলছেন যে প্রত্যেক দিনই তারা রস সংগ্রহ করেন। এক একটি গাছ থেকে প্রায় আধা কেজি মতো রস সংগ্রহ হয় একটি পরিপূর্ণ গাছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উদ্ভিদবিদরা যেটি বলেন যে আসলে একটি গাছ পরিপূর্ণ হলে সেটি তখন প্রায় আধা কেজির উপরে আসলে রস পাওয়া যায় সেখান থেকে এবং গাছের বয়স প্রায় 7 বছর হওয়া পর্যন্ত কিন্তু আসলে এই রস সংগ্রহগুলো করা হয়। প্রত্যেকটি জায়গা থেকে আসলে এই শীতের সময় প্রত্যেকটি গাছ থেকে রস সংগ্রহ করে এবং এই রসগুলো তারা আসলে এর আগে আমরা যেটি লক্ষ্য করেছি যে সেটি বিশেষ প্রক্রিয়া আসলে গুড় তৈরি করা হয়। এখন কিন্তু শুধুমাত্র গুড় নয়, এই রস কিন্তু অনলাইনের মধ্য দিয়ে বরফজাত করে সেটি কিন্তু রাজশাহীর বাইরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই গাছিরা পাঠিয়ে দিচ্ছেন এবং এইভাবে রস সংগ্রহ করে কিন্তু নানাভাবেই কিন্তু আসলে সাধারণ মানুষ সেটির উপভোগ করতে পারছেন। এবং আপনি জানেন যে শীত আসলেই আসলে এই যে পিঠাপুলি সহ নানা মিষ্টান্নের যে আয়োজন চলে সেটিও কিন্তু আসলে এই রসের একটা বড় যোগান কিন্তু সেখানেও যায়। এবং রওশন, আপনি জানেন যে এই শীতের সকালে আসলে গ্রামীণ জনপদে আসলে কুয়াশার যে আধিক্য এবং এই শুধুমাত্র এই জড়তাটুকু ছাড়া বাকি যে রসের যে মিষ্টতা এবং রসের যে স্বাদ, সেই রসের স্বাদ গ্রহণের জন্য কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে গ্রামের উঠোনে উঠোনে কিন্তু এই রস এবং মুড়ি সেটি দিয়ে আসলে যে নাস্তাটি আসলে হয় সেটিও কিন্তু আসলে এখানকার মানুষ উপভোগ করে এবং খুবই মিষ্ট একটা রস এবং এই মিষ্টি একটা রস যখন আপনি আসলে একটা চুমুক দিবেন তখন কিন্তু আসলে এই যে তার যে একটা ঘ্রাণ এবং তার যে মিষ্টতা সেটি আসলে একেবারে বলে বোঝাবার নয়। হয়তো যদি এই ক্যামেরার মধ্য দিয়ে সেই স্বাদটি পাওয়া যেত দর্শকরাও হয়তো এটি বুঝতে পারতেন এবং যারা এই স্বাদ গ্রহণ করেছেন তারাও আসলে জানেন যে আসলে এই যে খেজুরের রস এবং তার যে মিষ্টতা সেটি আসলে কতটা গুরুত্ব রাখে। এবং একই সাথে রাজশাহী পুরো যে চারটি আসলে উপজেলা রয়েছে সেই 4 উপজেলাতে আসলে সকাল থেকে এই রস সংগ্রহ করে এবং এই রস থেকে আসলে যে গ্রামীণ যে অর্থনীতি সেটিও কিন্তু আসলে সমৃদ্ধ হয়। প্রত্যেক হাটে আসলে প্রত্যেক সপ্তাহের 2টি করে হাট থেকে প্রত্যেক সপ্তাহের 2টি হাটে কিন্তু আসলে এই গুড় বিক্রি হয় এখান থেকে উৎপাদিত রস থেকেই এবং সেইটি দিয়েই কিন্তু আসলে গ্রামীণ অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয় এবং সেটি প্রায় আমরা মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আসলে দেখি। তো রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। খেজুর সংগ্রহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।